ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আর্মি অগ্নিবীরদের জন্য টপ 50টা ম্যাথের কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই ক্লাসটা যে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারবে, আশা করি সবাই পারবে না, আর যারাই পারবে তারাই ম্যাথের একটা কোশ্চেন বাদ যাবে না। আশা করি সমস্ত কোশ্চেন 15টাতে 15টা কোশ্চেন এইখানকার মধ্যেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। হয়তো তোমাদের অঙ্ক ডিজিটগুলো চেঞ্জ করে দেবে, তোমাদের হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে, বাট এইরকম টাইপের অঙ্ক প্রত্যেকটা কিন্তু আশা করি তোমরা পাবে। তো যারা যারা এখন পর্যন্ত কিছু করেন, আমি বলবো যে এই যে একটা ক্লাস দিলাম 50টা কোশ্চেনের তোমাদের আর্মি অগ্নিবীরদের জন্য, আমি বারবার বলছি যে এই ক্লাসটা প্রত্যেকে দেখে নাও, প্রত্যেকে দেখে নাও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একদম সব থেকে সহজ সরল ভাষায় বোঝাবো, যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। মাথা ঠান্ডা করে ক্লাসটা দেখবার, এই ক্লাসটা দুর্দান্ত হতে যাচ্ছে। কারণ আমি এরকম ক্লাস আমি ভেবেছিলাম যে নিয়ে আসবো, কারণ তোমাদের খুব খুব দরকার, এই ক্লাসটা খুব দরকার ছিল তোমাদের। 50টা টপ কোশ্চেন একটা ভিডিও করলেই কিন্তু তোমরা দেখে নেবে সমস্ত কোশ্চেন কিন্তু এর মধ্যেই পেয়ে গেছো আশা করি, ঠিক আছে? তো প্রথম থেকেই বলছি, প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর অনেকে এখানে এসে কমেন্ট করবে, অনেকে বলবে তোমাকে যে এত সহজ কোশ্চেন আসবেই না। ভাই, আমার প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। তো অবশ্যই এই টাইপেরই প্রশ্ন আসবে, এর থেকে কঠিন লেভেলের প্রশ্ন কিন্তু আর্মিতে হয় না। তো যে যা বলছে বলতে দাও, তুমি তোমার নিজের কাজ করতে থাকো, এই ক্লাসটা ভালো করে দেখে নাও, বাস তারপরে সমস্ত কিছু দেখে নিবে যে কি একদম ক্লিয়ার। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখো কি বলছে। আমাদের প্রথম কোশ্চেন বলছে যে কোনো 40 জন শিক্ষার্থীর ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রের সংখ্যা, এটা আমাদের বলছে যে কি একটা 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 ক্লাসে ধরো 40 জন ছাত্র আছে, সে 40 জন ছাত্রের মধ্যে বলছে যে কি 40% আমাদের পাস হয়েছে বা উত্তীর্ণ হয়েছে, অনুত্তীর্ণ হওয়ার সংখ্যা কত? তাহলে আমাদের সবসময় ছাত্র সংখ্যা 100% ধরবো, তার মধ্যে 40% কি হয়েছে? পাস। আর ফেল হয়েছে তাহলে অবশ্যই 60%। তা 60% আমার চেয়েছে, আর বলেছে এতজন শিক্ষার্থীর ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্রের সংখ্যা আমাদের এত। তাহলে এইখানে আমাদের 40% বলেছে ফেল হয়েছে, পাস হয়েছে, তাহলে এর মধ্যে 60% বের করলে হয়ে যাবে। তাহলে আমাদের এর মধ্যে 60% মানে কি 60/100, বাস এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 4 × 6 মানে হচ্ছে 24। বুঝে গেছে? মানে আমার 40 জনের মধ্যে আমাকে 60% বের করতে হয়েছে, যেটা হচ্ছে আমাদের 24। বি আনসার। ভালো করে দেখে না, পুরো ভিডিওটা দেখবে সবাই, প্রত্যেকটা মাথা ঠান্ডা করে দেখবে, নোট করে নিবে যে কিভাবে হচ্ছে, অবশ্যই পেয়ে যাবে। যদি পিডিএফ পেতে চাও, এই যে সলিউশন আমরা যে সলভ করছি অঙ্কগুলো, সেটাও কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো পিডিএফটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছি একটি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 13 সেন্টিমিটার, মানে হচ্ছে আমাদের এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? বর্গক্ষেত্র আমাদের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় জানি, তাহলে আমাদের বলে দিয়েছে একটা বাহু বলে দিয়েছে 13, তাহলে এর পরিসীমা কত? আমরা পরিসীমা সবাই আমরা কি জানি, আমরা কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4 × বাহুর দৈর্ঘ্য, তা বাহুর দৈর্ঘ্য তো 13 সমান সমান হচ্ছে 52 হয়ে গেল অ্যান্সার। বুঝে গেছে? এটা হলো আমাদের সি অ্যান্সার। এই রকমই সহজ সহজ প্রশ্ন থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো। একজন ব্যক্তি একটি কাজ 50 দিনে করে, তাহলে 5 দিনে কাজের কত অংশ করবে বা অংশ শেষ করবে? দারুণ অঙ্ক। তাহলে একটা কি 50 দিনে একটা কাজ করছে, এক অংশ ধরে নিব আমরা সবসময়, টোটালকে এক অংশ। তাহলে একদিনে করবে আমাদের 1/50 অংশ, তাহলে 5 দিনে করবে কত? 1/50 গুণিত 5, 5 জায়গাটায় 5 × 10 = 50 সমান সমান হচ্ছে 1/10 অংশ। তাহলে আমাদের কি 5 দিনে তিনি 1/10 অংশ কাজ করবে, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার। ফাটাফাট করবো, ফাটাফাট খাতায় নোট করে নাও। কে কি বুঝে দেখে লাভ নাই, তোমার দরকার তুমি করে নাও ক্লাসটা। এইরকম ক্লাস বাংলাতে কোথাও পাবে না, শুধু আর্মিকে ডেডিকেটেড করে কিন্তু এরকম ভিডিও করা হয়েছে, এটা আর্মি স্পেশাল ভিডিও, ঠিক আছে? তো অবশ্যই প্রশ্নটা কি বলছে দেখো, 1800 এর 75% কত? কিছুই নাই। তাহলে 1800 এর মানে হচ্ছে গুণ 75%, মানে 75/100, বাস হয়ে গেল। এই একটা শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে 18 গুণিত হচ্ছে 75। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আর্মিতে প্রচুর আসে, আসেন এরকম নয়, এরকম প্রশ্ন কিন্তু আর্মিতে প্রচুর আসে। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল দেখো, এটা অ্যান্সার কত হয়ে যাবে? 18 × 75 হচ্ছে আমাদের 1350, জাস্ট গুণ করে নিবে পাশে, আরামসে হয়ে যাবে 1350, যেটা হচ্ছে আমাদের অপশান এ। অপশান এ হয়ে গেল অ্যান্সার। পরবর্তী কোশ্চেন চলো। বলছে 5টি সংখ্যার গড় হচ্ছে 12 আর 4টি সংখ্যার যোগফল এত। বাহ, খুব ভালো কথা। দেখো 5টি সংখ্যা যখন আমার গড় বলে দিয়েছে 12, তাহলে 5টি সংখ্যার মোট কত? 5 × 12 = 60, আর 4টা সংখ্যার মোট কত আমার বলে দিয়েছে 50,
ঠিক আছে, তাহলে 5টা সংখ্যার মোট এটা, 4টা সংখ্যার মোট এত, তাহলে আমার পঞ্চম সংখ্যাটা এটা থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাবো যেটা হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা, বোঝা গেছে, এটা হচ্ছে আমার পঞ্চম সংখ্যা যেটা হচ্ছে 10, যেটা হচ্ছে আমাদের অপশান এ। বাস এইভাবে করে যাও। দেখো পরবর্তী কোশ্চেন করি, একটু ফাস্ট করছি, ঠিক আছে, কারণ এগুলো আমরা অনেকেই জানি, বা যারা যারা মনে হচ্ছে খুব তাড়াহুড়া করছি অবশ্যই তোমরা একটু স্লো করে দেখবে, ঠিক আছে, বা আমাকে কমেন্ট করবে যে স্যার ক্লাসগুলো একটু আস্তে আস্তে করুন, তাহলে আস্তে আস্তে করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটুখানি দেখানো ভালো লাগবে। দেখো আমরা কি জানি, এটা দেখো মূলধন এত, সুদের হার এত, 2 বছর সরল সুদ, আসল সাধারণ সুদ বা সরল সুদ চেয়েছে, কিছুই নেই। আমরা কি জানি, আমরা জানি আই সমান PRT/100, আই সমান PRT/100। দেখো আমরা সব মান বসিয়ে দেবো, 3000, তারপর আমাদের আর মানে পার্সেন্টেজ 3, সময় হচ্ছে 2, আর নিচে 100, একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, 30 গুণা হচ্ছে 6 সমান সমান হচ্ছে 180, হয়ে গেল অ্যান্সার। বাস আমাদের 180, এরকমই আর কি থাকবে, আর্মিতে বেশি অঙ্ক টাফ থাকে না, এটা মাথায় ঢুকে নাও, ঠিক আছে। এবার ধরো 15টা ম্যাথের কোশ্চেন, তো 15টার মধ্যে হয়তো 2 থেকে 3খানা কোশ্চেন একটুখানি ট্রিকি থাকবে, আমি নিয়ে এসেছি এরকম ট্রিকি কোশ্চেন, কিন্তু 12 থেকে 13টা কোশ্চেন বিশ্বাস করো একদম সহজ কোশ্চেন থাকবে, একদম সহজ কোশ্চেন থাকবে, ঠিক আছে। চলো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কোনটা? দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9, যদি বলে দিত এটা অ্যান্সার, তাহলে যদি বলে দিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1-এর পরে 3টা শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। চলো 8-এ দেখে বলছে কি 2, 3 আর 8-এর লসাগু, চলো লসাগু বের করবো। দেখো 2 দিয়ে যাচ্ছে, লসাগু যখন করবো তখন দুটোকেও গেলেও আমাকে কিন্তু করলে অসুবিধা নেই, করতেই হবে দুটোকে গেলেও, তাহলে দেখো 2-একে 2, 3 নেমে গেল, আর এটা 4, যখন গসাগু করবো তখন প্রত্যেকটাকে যেতে হবে, নাহলে হবে না। তাহলে হয়ে গেল লসাগু মানে কি এদের প্রত্যেকটার গুণফল, তাই তো, তাহলে 2-একে 2, 3 দুগুণা 6, আর 4 6 24, 24 আমার অ্যান্সার, হয়ে গেল 24, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 150 মিটার একটি লম্বা একটা ট্রেন 90 কিলোমিটার ঘন্টা বেগে একটি ব্রিজকে, দেখো এটা হচ্ছে একটু ট্রিকি প্রশ্ন তোমাদের আর্মির পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, তো এটা একটু টাফ কোশ্চেন ওই হিসেবে, কিন্তু এই টাইপের প্রশ্ন দেবে একটা, তো দেখো করিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে যে 150 মিটার এবং ট্রেনের গতি হচ্ছে 9 কিলোমিটার, 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এবং এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে অতিক্রম করতে 26 সেকেন্ড সময় নিয়েছে, খুব ভালো কথা। দেখো এখানে সেকেন্ড আছে, এখানে মিটার আছে, আর এখানে মিটার অ্যান্সার আছে, তো এটাকে আমরা মিটার আগে প্রকাশ করে নিই, এটা ইন্টু 5/18, এটা মিটার পার সেকেন্ড, 5×18 90 সমান সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, সেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, হয়ে গেল। এবার দেখো এই ট্রেনটা যখন যাচ্ছে, ট্রেনটা যখন আমার ব্রিজটা দৈর্ঘ্য ব্রিজটা কভার করবে, তখন সে কিন্তু নিজের দৈর্ঘ্যটাও কভার করবে, মানে আমি যদি ব্রিজটাকে দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরি, ব্রিজের দৈর্ঘ্যটাকে, তাহলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য যোগ করে দিলাম, এটা হয়ে গেল আমাদের টোটাল ডিস্টেন্স, এটা হয়ে গেল আমাদের টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এটা আমি যদি টোটাল ডিস্টেন্স হয়ে যায়, আমাদেরকে চেয়েছে কি, আমাদের চেয়েছে ব্রিজের আমাদের দৈর্ঘ্য চেয়েছে। এবার দেখো আমাদের দৈর্ঘ্য সমান আমরা কি জানি, আমরা সময় ডি সমান সমান জানি আমরা আমরা ডিস্টেন্স সমান জানি এস ইন্টু টি, স্পিড ইন্টু হচ্ছে টাইম, তাহলে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো। দেখো চলো আমরা এখানে করে দিচ্ছি, আমরা ডি সমান কি পেয়ে গেছি, ডি সমান এক্স প্লাস 150, ঠিক আছে, কারণ এটাই ট্রেনটা কিন্তু পুরোটা কভার করছে, ব্রিজটাকে নিজেকেও, তাই আমরা এটা করলাম। তাই এবার আমরা ডি সমান সমান আমরা এস ইন্টু টি জানি, তাহলে ডি সমান আমরা 100 এটা পেয়ে গেছি, আর এখানে এস সমান কত, এস সমান হচ্ছে 25 আর টি সমান হচ্ছে 26, বুঝে গেছে, আমাদের এত হয়ে গেল। এবার দেখে নাও, তাহলে এক্স সমান সমানই হচ্ছে 25 ইন্টু 26 মানে হচ্ছে 625 আর 750, তাহলে 750 মাইনাস হচ্ছে 150 সমান সমানই হচ্ছে আমার এটা 500, বুঝে গেছে। তাহলে এই এক্স এর মান 500 চলে এলো, যেটা আমাদের চেয়েছিল যে ব্রিজের দৈর্ঘ্য, আর ব্রিজের দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, এটা হচ্ছে 500 মিটারের একটা ব্রিজ, যেটা হচ্ছে আমাদের অপশান এ। তো এটা একটু ট্রিকি বলতে পারো, এটা একটু কঠিন টাইপের বলতে পারো তোমাদের আর্মিতে, ঠিক আছে, বাট আমি করিয়ে দিলাম, একদম ধোঁয়াধার করে দিবে, ঠিক আছে, ধোঁয়াধার করে দিবে। চলো পরবর্তী কোশ্চেন, চলো বলে কোনো সংখ্যাকে 729 দ্বারা ভাগ করলে 56 ভাগশেষ থাকে, তাহলে সেই সংখ্যাটিকে 27 দ্বারা ভাগ করলে কত থাকবে। খুব ভালো কথা, আমাকে প্রথমে শেষে যে নাম্বারটা বলবে সেটাকে আমাকে বড়, এই যে প্রথমে সংখ্যাটাকে আগে দেখতে হবে ভাগ যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে, কারণ 27-এর স্কোয়ার সমান সমান হচ্ছে 729, তাহলে ভাগ যাবেই, তখনই আমার আর কিছু করার দরকার নেই, যে ভাগশেষটা আছে সেটাকে তুমি 27 দিয়ে ভাগ করে দাও। দেখো 27 দুগুণা 54, 2 দিয়ে চলে গেল, আবার এটা 2 ভাগশেষে গেল, ভাগশেষটাই চেয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, এটা হচ্ছে আমাদের এ অপশন, যেটা হচ্ছে ভাগশেষ, এটাই অ্যান্সার, বোঝা গেছে, এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই, আমাদের 11 নম্বর। দেখো সরল, সরল এরকমই থাকবে, খুব কঠিন থাকবে না। আমাদের সরলের সময় আমরা আশা করি বদমাস নিয়মটা জানি, যারা যারা জানো তারা ভালো কথা, জানো না তারা আমার বেসিক কনসেপ্ট ক্লাস দেখে নেবে, হয়ে যাবে। চলো তাহলে বদমাস নিয়ম আমরা প্রথমে ব্যাকেটের কাজ করতে হয়, তাহলে প্রথমে ব্যাকেট, তাহলে আমরা এরকম যা আছে রেখে দিলাম।
তাহলে ব্র্যাকেটের কাজ করব, তাহলে এটা ব্র্যাকেটের কাজ করি, তাহলে 60কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 20 পেলাম। এরপরে কি অফ বা এর কাজ করব, দেখো আমরা এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, আচ্ছা এখানে একটা একটু ভুল হয়েছে, এখানে যোগ আছে 6 আর এখানে ভাগ আছে 6, আচ্ছা ঠিক আছে, এটা করেছি, ঠিক আছে, এখানে 6 আছে দেখিনি। আচ্ছা এবার এর কাজ করবো, তাহলে 5 বারং 60, 60 বসে গেল, ঠিক আছে, ভাজিত হয়ে গেল 6 আর যোগ হয়ে গেল আমাদের 20। তাহলে দেখো এটাকে যখন এবার ভাগের কাজ করবো, 60কে যেমন 6 দিয়ে ভাগ করবো 10 আসবে, আর এখানে 20 পড়ে থাকবে, সমান সমান হচ্ছে 30। তাহলে আমাদের হলো 30 অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সি। বুঝে গেছে? চলো এবার আমরা কি করব, এবার আমাদের 12 দাগের প্রশ্ন। দেখো 12 দাগের প্রশ্ন কি বলছে, দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রত্যেকটা। বলছি এ একটি কাজ 4 দিনে করতে পারে, ভালো কথা, এ একটা কাজ করছে 4 দিনে, বি সেই কাজটা করছে 12 দিনে, তাহলে একত্র দুজন মিলে কাজটা কত দিনে করবে? আমরা কি করব, 12 আর 4 এর লসাগু নিব, কাজের পরিমাণটা কত সেটা বের করে নিব, কাজের পরিমাণটা হবে এই দুটো লসাগু। তাহলে আমরা কি করছি, দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে যাচ্ছে, তো 4 দিয়ে গেলে কোনো অসুবিধা নেই, তাহলে 4 একে 4, 3 4 12, লসাগু এদের গুণফল 12, তাহলে 12 হয়ে গেল টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, এবার এ দক্ষতা কত, এ দক্ষতা 3 আর বি এর দক্ষতা 1। কিভাবে করলাম, টোটাল কাজকে আমি সময় দিয়ে ভাগ করলে টোটাল দক্ষতা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের দুজন মিলে কাজ করবে, তাহলে দুজন মিলে দুজনের দক্ষতা যোগ করে দেবো, মানে 3 + 1 = 4। তাহলে টোটাল 4 দক্ষতা মিলে ওরা কত ইউনিট কাজ করতে হবে, 12 ইউনিট, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 3 4 12, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। একদম এইভাবে হবে সব অঙ্ক, যেটা হলে আমাদের 3 দিন সময় লাগবে দুজন মিলে কাজটা করলে, যেটা হচ্ছে অপশান বি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেই, যদি ট্রেনটির গতিবেগ আমাদের 48 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একটা শাখো মানে ধরলো ছোট্ট একটা শাখো টাইপের ধরেছে, ওইটার দৈর্ঘ্য আমাকে এখানে নগণ্য, মানে ধরতে বারণ করছে, এরকম একটা ব্যাপার, দেয়নি মানে ধরতে হবে না, ঠিক আছে। তাহলে ট্রেনটা যখন একটা শাখোকে পার করবে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, বুঝে গেছে তো। এবার আমাদের দেখো এখানে দেখো একটা সেকেন্ড আছে, অপশানগুলো মিটারে আছে, তাহলে আমাকে যেটা 48 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে কিন্তু আমাকে মিটার পার আওয়ারে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। আর মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমাকে এটাকে 5 বা 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, কোনো অসুবিধা, ভয় খাওয়ার কিছু নেই। 9 দিয়ে এটা আমার কত দিয়ে কাটছে, 6 দিয়ে, 6 8 48 আর এটা হচ্ছে 3 6 18, তাহলে দাঁড়াচ্ছে কত, 5 8 40 বা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, কোনো অসুবিধা নেই। এবার আমরা ডিস্টেন্স সমান কি জানি, ট্রেনের ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, তাহলে আমাদের স্পিড কত, স্পিড হচ্ছে 40 বাই হচ্ছে 3 ইন্টু হচ্ছে টাইম হচ্ছে 9 সেকেন্ড, তাহলে 9 দিয়ে গুণ, তাহলে এটা হলো এত মিটার, তাহলে 3 একে 3, 3 3 9, 3 4 12, মানে হচ্ছে 120 মিটার ট্রেনটা দৈর্ঘ্য হয়ে গেল, যেটা হচ্ছে অপশান বি, অপশান বি। এতটাই সহজ। এগুলো হচ্ছে টাফ কোশ্চেন আর্মি তোমাদের অগ্নিবীর এক্সামে, তো আমি কিছু বলেছি টাফ কোশ্চেন নিয়ে আসবো, সেটা কিন্তু করিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো আমাদের 13খানা প্রশ্ন হলো, আমাদের টার্গেট কত, আমাদের টার্গেট হচ্ছে 50টা কোশ্চেন করা, অর্থাৎ মাথা ঠান্ডা করে ধৈর্য সহকারে দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখো, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে 8000 টাকার 8% সরল সুদের হার 5 বছরের মোট সুদ কত। এর আগে আমরা করলাম না, আই সমানই হচ্ছে PRT/100, সেম টু সেম আমরা সব কিছুই জানি। দেখো পি হচ্ছে 8,930 ইন্টু হচ্ছে 8 আর একটা হচ্ছে 5 বাই হচ্ছে 100, বাস এটাই আমাদের অ্যান্সার, আর কিছুই না, জাস্ট আমাদের করে দেবো। চলো করে দিই এটা। দেখো এখানে একটা শূন্য কাটছে, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 20 100, ঠিক আছে। এটাকে 4 দিয়ে কাটি, তাহলে এটাকে যদি 4 দিয়ে কাটি, এটা একটা শোনো তাই তো বলি, এখানে এটা ভুল হয়েছে, এখানে আমাদের কত, এখানে একটা শূন্য কেটে গেছে, তাহলে এখানে একটা শূন্য কেটে গেছে, তাই না। 5 কে 5, 5 দুগুণা 10, তাহলে 2 বা 4, এটা 2 একে 2, 4 দুগুণা 8, তাহলে আমার থাকলো কত, 893 গুণিত 4, তাহলে দেখো 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 9 36, 1 37, 72 একটা অপশানে আছে, 72 একটা অপশানে আছে, মানে হচ্ছে 3572 অ্যান্সার, মানে হচ্ছে সি অ্যান্সার, সি অপশানটাই কিন্তু আমাদের অ্যান্সার আমাদের হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এই যে আমাদের যেটা আছে 2424, এই সংখ্যাটাতে বলছে 2 এর স্থানীয় মানের যোগফল, খুব ভালো কথা। তাহলে প্রথম এই যে 2টা আছে, এই 2 এর স্থানীয় মান কত, 2000, আর পরের 2 এর স্থানীয় মান কত, 20, বাস এদের যোগফল চেয়েছে, তাহলে আমাদের কত হয়ে গেল, 2020, অ্যান্সার হয়ে গেল 2020, যেটা হচ্ছে আমাদের অপশান ডি, অপশান ডি। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছো 10 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো, তাহলে 10 পর্যন্ত সংখ্যাগুলি, তাহলে আমাদের কত দেখো, 2 প্রথম মৌলিক সংখ্যা, অনেকে প্রথমে 1 ধরে নেবে না, 2 হবে, 2 তারপরে 3 তারপরে হচ্ছে 5 তারপরে হচ্ছে 7, বাস এতটুকুই। তাহলে কটা সংখ্যা যোগ করলাম আমরা, 4টা, তাহলে 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের কত আসছে, এটা 10 18 বাই আমার 4 18 না 17 আসছে, 17 বাই 4,
তাহলে 4 4 16 মানে 4 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমাদের এখানে দেখে নাও, এখানে দেখো এটা কেন ভাগ পাচ্ছি 4 পূর্ণ 1/4, দেখো 4 পূর্ণ 1/4, তাহলে 4 তো 4 থেকে গেলো, আর 1/4 মানে আমরা জানি যে কি 0.25, 1/4 মানে 0.25, তাহলে 4 0.25 যেটা হচ্ছে আমাদের এটা বি অ্যান্সার, মানে এটা আসবে 4.25 অ্যান্সার। বোঝা গেছে? করলে এগুলো কিন্তু একটুখানি মাথা খাটাতে হবে পরীক্ষা হলে তোমাদেরকে, ঠিক আছে? দেখো প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার গড়, তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো এগুলো আমাদেরকে আগে জানতে হবে, তাই তোমাদেরকে আগে বেসিক ক্লাসটা করতে হবে আমার, তাই না? বেসিক ক্লাস কিন্তু সমস্ত আর্মির পুরো কমপ্লিট সিলেবাস করে দেওয়া আছে তোমাদের কাছে, ঠিক আছে? এই যে একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা দিয়ে দিয়েছি, এই প্লেলিস্টটা দেখো যে ডেসক্রিপশনে আছে, এই প্লেলিস্টে যাও, প্লেলিস্টের সমস্ত কিন্তু অঙ্ক তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে করা আছে, তাই আমি বলবো যে যাও এবং করে নাও, ঠিক আছে? দেখো 16টা প্রাকৃতিক সংখ্যা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা যখনই বলেছিলাম পরপর সংখ্যা মানে 1 2 3 এরকম ডট ডট করে 16, যখনই পরপর সংখ্যার গড় বলবে প্রথম সংখ্যা প্লাস লাট সংখ্যা বাই 2 করে দেবো, তাহলে 17/2 সমান কত? 8.5, 17/2 মানে হচ্ছে 8.5, হয়ে গেল অপশান আমাদের অ্যান্সার ডি অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন। অনিতা একটা সাইকেল 3200 টাকায় কিনেছে, 3200 টাকায় কিনে সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? আমার এত টাকা ছিল, এত টাকা লস করেছি, তাহলে এটাকে জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের চলে আসবে, তাহলে আমাদের কত হবে? 2960 হয়ে যাবে, যেটা হচ্ছে অপশান এ, অপশান এ হয়ে গেল অ্যান্সার। বুঝছে? নিচের কোনটি 12 দ্বারা বিভাজ্য? এটা বলতে পারো যে একটু কঠিন কোশ্চেন তোমাদের আর্মির পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? দেখো যে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য মানে কি, সেই সংখ্যাটা যেটা 3 এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। তাহলে এখানকার মধ্যে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য এবং কোন সংখ্যাটা আমাদের 12 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখো এই সংখ্যাটাকে যদি দেখি 3 দ্বারা এটা চলে যাচ্ছে, এটাও 3 দ্বারা চলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমার 3 দ্বারা এবং 4 দ্বারা বিভাজ্য। আমাকে শেষের সংখ্যা, শেষের দুটো সংখ্যা দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য কিনা। 40 তো 4 দ্বারা বিভাজ্য, তাহলে হ্যাঁ এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তবুও আমি দেখে নিচ্ছি যে এইখানে দেখো এটা হচ্ছে দেখি দেখো এটা 4 দ্বারা যাবে না, লাস্টে কত আছে? 58 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য নয়। পরটা দেখো এটা 4 দ্বারা বিভাজ্য, শেষে দুটো যাবে, এবার কিন্তু 3 দ্বারা যাবে কিনা দেখে নাও। 3 দিয়ে যাওয়ার জন্য আমরা বিভাজ্য নিয়ম কি জানি, 3 দিয়ে যাবে সেটাকে কেটে দেবো, তাহলে এটা কেটে যাচ্ছে, আর 8 10 15 এটাও চলে যাচ্ছে, তাহলে এটা 3 দিয়ে এবং 4 দ্বারা বিভাজ্য, মানে এটাও হয়ে যাবে আমাদের অ্যান্সার, অ্যান্সার এ অ্যান্ড সি, অ্যান্সার এ অ্যান্ড সি। আর এটা তো হচ্ছে না, এটা 60 হয়ে যাচ্ছে, এখানে 6 14 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 8 8 16 হবে না, এটা হবে না, তাহলে আমাদের এ অ্যান্ড সি অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে এর সর্বনিম্ন মান খুঁজো যেটা 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 3-এর বিভাজ্যতার নিয়ম দেখে নাও ভালো করে, এ আছে, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে আমরা যেসব সংখ্যাগুলো 3 দ্বারা যাচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, কেটে দেবো, এবং যোগ করে করে যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে সেগুলোকে বাদ দিয়ে দেবো, বা তুমি সবকটাকে একসঙ্গে যোগ করে কত দিয়ে বিভাজ্য হচ্ছে যদি 3 দ্বারা হয়ে যায়, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তুমি এইভাবেও করতে পারো। বাট আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স, আর এই শর্টকাট ট্রিক্সে যদি করতে পারো তাহলে খুব ভালো, ঠিক আছে? দেখো আমরা করে দিচ্ছি, দেখো দেখো এটা 6 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, 4 আর 5 9, এটাও 3 দ্বারা বিভাজ্য। এবারে এখানে দেখো আমাদের হয়ে গেছে 8, আর এখানে যদি আমি 1 নিয়ে নিই, যেহেতু আমাদের সর্বনিম্ন মান বলছে, 0 নিলে তো হচ্ছে না, কিন্তু 1 যদি নিই তাহলে কিন্তু আমার এটা 9 হয়ে যায়, 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমাদের এ সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 1, যেটা হচ্ছে অপশন বি। পরবর্তী দেখো 21 দাগের প্রবলেম দেখো, বলছে সর্বনিম্ন সংখ্যা খুঁজুন যা 8 16 20 এবং 32 দ্বারা বিভাজ্য। মানে এটা ইনডিরেক্টলি বলেছে তোমাকে লসাগু বের করতে, তো লসাগু বের করো, লসাগু বের করো, কোনো অসুবিধা নেই, চলো লসাগু বের করো। দেখো আমাদের যখন প্রত্যেকটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে চলে যাবে, সে যৌগিক সংখ্যা হোক মৌলিক সংখ্যা, কোনো ব্যাপার নেই, তুমি কিন্তু ভাগ করতে পারো, কিন্তু প্রত্যেকটাকে যেতে হবে। তো আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে প্রত্যেকটাকে যাচ্ছে, তো কোনো সমস্যা নাই, একটাও যদি না যেত তাহলে আমি করতে পারতাম না, মানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেত। এটা হয়ে গেল, এটা 5 20, আর এটা হচ্ছে 4 8 32। এবার দেখো আমাদের দেখো এখানে দেখতে পাচ্ছি যে 2 দিয়ে এটা যাচ্ছে আর এটা যাচ্ছে না, তো আমরা 2 দিয়ে নিব। দেখো 4 দিয়ে এটাও যাচ্ছিল, ওটাও যাচ্ছিল, এখন আর করলাম না। দেখো 2 দিয়ে যাচ্ছে আমার, 4 দিয়ে করলেও হয়ে যেত, কিন্তু 2 দিয়ে তো যাচ্ছে, 2 দিয়ে থেকে যাবে। দেখো তাহলে এটা 1, এটা 2, এটা 5, আর এটা 2 4, আবার দেখো 2 দিয়ে যাবে, 1 1 5 আর 4 2, বাস হয়ে গেল। এই হয়ে গেছে আমাদের লসাগু, জাস্ট গুণ করে দেবো। দেখো 5 2 10, 10 বানাতে হবে সবসময়, তো 5 2 10 বুঝে গেল। এবার এটা গুণ করো, দেখো 8 8 16, দেখো 4 2 8 আর 2 16, 16 ইন্টু 10 মানে হচ্ছে 160, দিস ইজ অ্যান্সার, 160 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ, অপশন এ, বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। যদি a is to b আমাদের বলে দিয়েছে যে কি
5:6 আর B:6 সমান C সমান বলেছে 6:7। দেখো আমাদের বি এখানে সেম সেম আছে আর এখানেও বি এর সেম সেমই আছে, তো আমার কোনো ব্যাপার নেই, A:B:C সব জায়গায় বসে দেয়। এর জায়গায় কত আছে 5, 6, বি এর জায়গায় কত আছে 6, 6 বসে দাও, আর সি এর জায়গায় কত আছে 5, তো এটা কত, সরি 7, এটা 7, তা সি এর জায়গায় 7 বসিয়ে দাও, তাহলে 5:6:7, দিস ইজ অ্যান্সার। বাস হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের এ অপশান, যেটা হচ্ছে আমাদের এ অপশান। পরবর্তী কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 120, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর বলে দিয়েছে 12, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আমি এর কিন্তু বেসিক কনসেপ্ট ক্লাস করিয়ে দিয়েছি, ঠিক আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, ঠিক আছে, অবশ্যই দেখে নিবে। আর একটা কথা বলি, এইখানে আমি কিন্তু তোমাদের বোলপুরে তোমাদেরকে অফলাইনে পড়াই, বোলপুরে অফলাইনে পড়াই, যারা বোলপুরের কাছাকাছি আছো তারা অবশ্যই অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো যদি পড়তে চাও। আমি বলবো যে কাছাকাছি থাকলে অফলাইনে পড়ার মধ্যে আলাদা একটা মজা আছে, ঠিক আছে, তুমি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারবে, তুমি বুঝতে পারবে, তোমার ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে। যদি পড়তে চাও তাহলে তুমি আমাকে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে, 9382737137, এই নম্বরে কন্ট্যাক্ট করবে। চলো এবার এই অঙ্কটা করছি। দেখো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, আমি ধরলাম যে আয়তক্ষেত্রে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, ঠিক আছে, এক্স ওয়াই, এটাই সমান সমান বলে দিয়েছে 180, 120। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা, আর এই পরিসীমাটা 120 বলে দিয়েছে, 2 দিয়ে এটা কেটে দিলাম, 2 দিয়ে 60 কেটে গেলাম, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান আমাদের, সরি, এক্স প্লাস ওয়াই সমান সমান আমাদের বলে হয়ে গেল 60। আর এখানে বলে দিয়েছে দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিই, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান সমানই হচ্ছে 12, অন্তরটা বলে দিয়েছে, হয়ে গেল। তাহলে দেখে নাও আমাদের এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখানে 2x থাকছে, 2x সমান সমান 72, তাহলে x সমান সমান আমার কত হয়ে গেল 72/2 সমান সমান হচ্ছে 36। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা x সমান সমান পেলাম 36, কিন্তু y সমান এখনো পাইনি, y সমান এখনো আমরা পাইনি। দেখো এখানে একটু দেখে নাও, তাহলে আমরা এখানে যদি ওয়াই এর মান এখানে যদি বসিয়ে দিই এক্স এর মান, তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাবো, তাহলে ওয়াই এর মানটা কি হয়ে যাবে 60 মাইনাস হচ্ছে আমাদের 36, যেটা হলো আমাদের 24, বুঝে গেছে 24। এবার আমাদের আয়তক্ষেত্রের আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স গুণিত ওয়াই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 36 গুণা হচ্ছে আমাদের 24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা গুণ করে দিই, ফাটাফাট গুণ করে দেবো। দেখো গুণ করার টেকনিকটা দেখে নাও, আমি 24টাকে ভাবছি যে 20 প্লাস 4, তাহলে 20 যখন আমি করছি তাহলে এটা 20 72, মানে হচ্ছে 720 হয়ে গেল। এবার 4 দিয়ে শুধু 36কে গুণ করে যোগ করে দেবো, এটা হচ্ছে টেকনিক। তাহলে 4 দিয়ে যদি গুণ করি, দেখো 4 9 36, 4 6 24, 24 4 হাতে পড়ছে কত, হাতে পড়ছে 2, দেখো তারপরে 3 4 12, 12 আর 2 12 দিয়ে 14, জাস্ট যোগ করে দেবো, তাহলে আমার কত আসছে 4 আর 6 আর 8, মানে হচ্ছে 864 আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সি অ্যান্সার 864, বুঝে গেছে। এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে একটুখানি, মানে ক্যালকুলেশন, মানে কি বলতো, অঙ্ক সবাই পারে কিন্তু টাইমটাকে ম্যানেজ করতে পারে না, সিরিয়াসলি অঙ্ক যারাই পড়াশোনা করছে তারা অঙ্কতে কিন্তু এক্সপার্টি হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন যে কার ফার্স্ট, যে ক্যালকুলেটিভ অঙ্ক দিলে তুমি যদি পেরে যাও তাড়াতাড়ি, ক্যালকুলেশন ফার্স্ট যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে যাবে, কারণ তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে, তাড়াতাড়ি অঙ্ক বেশি দেখতে পারবে, বেশি কোশ্চেন সলভ করতে পারবে, অতএব তুমি কিন্তু সবার থেকে এগিয়ে গেলে, বোঝা গেছে। তো এগিয়ে যাওয়ার জন্য সবার থেকে তোমাকে কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ফার্স্ট করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মোহন একটি টেবিল 2000 টাকায় বিক্রি করে এবং তার লাভ হয় 25%, তাহলে 25% লাভ মানে কত, দেখো তো 25% মানে হচ্ছে 25 বাই হচ্ছে 100, 4 25 সঙ্গে 100, তার মানে হচ্ছে 1/4, ভালো করে বোঝো। তার মানে এটা কি 4 টাকায় কিনে 1 টাকা লাভ করেছে, এটা লাভ যেহেতু বলেছে তাহলে 4 টাকায় কিনে 1 টাকা লাভ করেছে, মানে যে জিনিসটা 4 টাকায় ছিল সেটাও 5 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে বেসিক, মানে দারুণ এটা একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে, এইভাবে সব অঙ্ক হবে এই টাইপের। এবার দেখো 5 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের এসপি, তাহলে এই সবসময় নিচেরটা আমাদের সিপি হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে লাভ, ঠিক আছে, লাভ করে আমাদের বিক্রি করেছে 5 টাকা, এটা হচ্ছে আমাদের এসপি। দেখো এবার আমাদের বিক্রি করেছে, এখানে বলছে 5 টাকা, কিন্তু 5 টাকা নেয় কত 2000 টাকায়, কিন্তু 2000 টাকা 5-এর কত গুণ 400 গুণ, তাহলে আমাদের ক্রয় মূল্যটাও 400 গুণ হবে, তাহলে এটাও হবে 400 গুণ, সমান সমান হচ্ছে 1600, বুঝা গেছে। এটা হচ্ছে দারুণ একটা টেকনিক, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার, 1600 টাকা অ্যান্সার আমাদের ক্রয় মূল্য বা সিপি। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো 25 নম্বরে বলছে এ সমান সমানই বলে দিয়েছে আমাদের 2/3 ইন্টু বি, খুব কোনো কথা নেই, তাহলে বিটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, চলো বি আউট হয়ে যাও, নিয়ে চলে এলাম এদিকে তলায়। হ্যাঁ, আর একটা বলে দিয়েছে যে বি
বাই সি, তার মানে বলে দিয়েছে যে কি 3/5, তাই তো একই তো ব্যাপার। আমি সি থেকে দিয়ে চলে আসলাম। এবার দেখো আমাদের এখানে দেখো বি, এখানে দেখো বি এর সমান সমান 3 আছে, এখানেও বি এর সমান সমান 3 আছে, তো আমার আর কিছু নেই। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, আর কিছু নেই, বসে দাও। এর মাথায় মাথায় সমান সমান কি আছে, এর সমান সমান 2 আছে, বসে দাও। বি এর তো 3 আছে, আর সি এর সমান সমান কি আছে, 5 আছে, 5 বসে 2:3:5, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি অ্যান্সার। বুঝলেন, এটা হচ্ছে বি অ্যান্সার। এভাবে হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, এক্স এর সর্বনিম্ন মান খুঁজুন, যেটা হচ্ছে 9 বিভাজ্য দ্বারা, 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 বিভাজ্যতার নিয়ম দেখো, ভালো করে দেখে নাও। 9 বিভাজ্যতার নিয়ম আর 3 বিভাজ্যতার নিয়ম একই, একদম সেম টু সেম। আমরা ওখানে যোগ করে করে 3 করছিলাম, এখানে যোগ করে করে বা সিঙ্গেলি আমরা কিন্তু 9 দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 7 আর 2 9 বাদ, 9 দেওয়া বিভাজ্য। এবার দেখো আর 5 আর 3 8 থেকে গেল, তাহলে এক্স এর মান যদি আমি সর্বনিম্ন 1 নিয়ে নিই তাহলে 9 হয়ে যাচ্ছে, আর এটা 9 হলে 9 দ্বারা বিভাজ্য, তার মানে আমার 1 আনসার হয়ে গেল, এ আনসার। মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1। খতম, টাটা, বাই বাই। পরবর্তী কোশ্চেন দেখো, যে দুটি সংখ্যার অনুপাত, এই অঙ্কটা হচ্ছে যে কি একটু বলতে পারো যে আর্মি এক্সামের ক্ষেত্রে একটু কঠিন অঙ্ক। অনেকে বলে না যে স্যার এত সহজ কোশ্চেন আসে না, এত সহজ কোশ্চেন আসে না, স্যার একটু টাফ কোশ্চেন দেন। তো এটা ধরে নিতে পারো যে কি তোমাদের আর্মিদের জন্য এটা একটু একটু হলেও টাফ কোশ্চেন, বুঝে গেছে, এটা হচ্ছে একটু টাফ কোশ্চেন, তো তোমরা এটা ধরতে পারো। তো বারবার বলছি যে কারো কথায় কান দেবে না। দেখো এত কষ্ট করে তোমাদের জন্য 50টা কোশ্চেন নিয়ে এসেছি, যদি ভালো লাগছে একটা লাইক করো, একটা কমেন্ট করো যে কেমন লাগছে। আর একটা প্রশ্ন, যে 50টা কোশ্চেনই তোমরা দেখবে এবং 50টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো নিজে নিজে পারলে, দরকার হলে পজ করে করে নিজে নিজে করার চেষ্টা করবে, দিয়ে 50টার মধ্যে কতগুলো নিজে পারলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমরা এতগুলো নিজে নিজে পেরেছি। ঠিক আছে, আমি কিন্তু সবারই কমেন্ট দেখবো, সবারই, প্রত্যেকের কমেন্ট দেখবো। দেখো আমাদের দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এত, ঠিক আছে, তার বলে দিয়েছে যে লসাগু এত। আমরাকে দেখতে হবে, দেখো এটা তো দেখো আমরাকে দেখতে হবে কি বলো তো, আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটাকে আর ভাঙা যাচ্ছে না তো, কেমন থাকো, ধরো আমাদের কথার কথা দিলে 2:8 দিয়ে দিল, এটা কিন্তু আরো ভাঙা যাচ্ছে, 2 একে 2 আর 4 2 8, যদি এটা ভাঙা যাচ্ছে না, যদি তুমি দেখে নাও যে আর ভাঙা যাচ্ছে না, তাহলে এদের গুণফলটাই হবে আমাদের কি, আমাদের হয়ে গেল মানে বলতে পারো যে কি এদের এটা করলে একটুখানি গন্ডগোলই হয়ে যাবে, না আমরা এইভাবে করবো না, ঠিক আছে, ওটা একটু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে, আবার রুট নিতে হবে, ঠিক আছে, এদের গুণফল দিয়ে আবার রুট নিতে হবে। তার থেকে ভালো তুমি এরকম ধরে নাও যে সংখ্যাটা একটা 3x আর একটা সংখ্যাটা ধরে নাও 4x, ঠিক আছে, 4x 5x, দরকার নেই, চলো ওইভাবে হয়ে যাবে, খুব ভালো কথা, ছাড়ো বাদ দাও। দেখো আমরা কি করবো, যখন লসাগু বলবে না তখন আমরা কি করে নিব, যে এদের যে গুণফলটা মানে এই সংখ্যা দুটো, তাহলে 15 সমান সমানই হচ্ছে 240, এটা ভেবে নাও, 15 সমান সমানই হচ্ছে 240, তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান হচ্ছে 240 বাই হচ্ছে আমাদের 15, এই 15টাকে দিয়ে নিয়ে চলে এলাম। এবার এটা কাটাকুটি করবো, চলো কাটাকুটি যদি আমরা করি তাহলে কত দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে এখানে, দেখো এটা 16 দিয়ে চলে যাচ্ছে, 16 দিয়ে আমাদের চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 16, বুঝে গেছে, তাহলে 3 ইউনিট মানে কত, 3 × 16 মানে হচ্ছে 48, 1 ইউনিট মানে যদি আমার 16 হয় তাহলে 5 ইউনিট সমান কত, 5 × 16 সমান সমান হচ্ছে 5 × 80, এইভাবেও করা যাবে, ঠিক আছে, এক্স এই যে 3x আর 5x দিয়ে লসাগু করে এরকম করে না করেও ডাইরেক্ট এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে আমাদের সংখ্যাগুলো কি, একটা 48, একটা হচ্ছে 80, যেটা হচ্ছে একটা আমাদের সি আনসার, যেটা হচ্ছে আমাদের সি আনসার, বুঝে গেছে, আশা করি বুঝতে পেরেছো, নতুন কিছু শিখতে পারছো। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি ট্রেনের গতিবেগ বলে দিয়েছে যে 180 কিলোমিটার পার আওয়ার, এটাকে বলছে মিটার পার সেকেন্ডে নিয়ে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা একটু আগে করলাম যে এটাকে 5/18 দিয়ে আমরা গুণ করে দিব, যে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, 18 × 1 18, 18 × 10 180 সমান সমান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, দিস ইজ অ্যান্সার, যেটা হলো আমাদের সি অ্যান্সার, যেটা হলো আমাদের সি অ্যান্সার। খুব টাফ, কোনো টাফ নেই, চলো। খুব কষ্ট হচ্ছে বুঝলে তো, প্রচুর গরম, এই গরমে ক্লাস যে করা কত কষ্টকর সেটা তুমি না দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, চলো। দেখো আমাদের বলে দিয়েছে 4টা কত বাজে 40, 4টা 40 PM, ঠিক আছে, তার মানে ধরলাম যে বৈকাল 4টা 40 বাজে, তখন অ্যাঙ্গেল কত হবে, তো এরকম এক একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, হ্যাঁ এটা কঠিন হয়ে গেল কোশ্চেন। তো এটা একটা ফর্মুলা আছে, মড আওয়ার ইন্টু 30 মাইনাস হচ্ছে 11/2 ইন্টু হচ্ছে মিনিট, বুঝে গেছে, বাস। তাহলে আওয়ার মানে হচ্ছে ঘন্টার কাটা 4, তাহলে 4 ইন্টু হচ্ছে 30 মাইনাস হচ্ছে 11/2 ইন্টু হচ্ছে ঘন্টার কাটা মানে হচ্ছে 40, মডের ভিতরে রাখবো, ঠিক আছে, মড মানে হচ্ছে আমরা পজিটিভটা নিব, নেগেটিভটা নিব না, যে কোনো সংখ্যা ধরো -x, তো মড যদি নিয়ে নিই তাহলে এটা xই হবে অ্যান্সার, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এটা 120 মাইনাস হচ্ছে এটা, এটা কেটে গেল 2,
220, এটা হলো 220, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস মড অফ কত আসছে, এটা হচ্ছে 220, আমাদের 100 আসছে, ঠিক আছে। এবার আমি কি বললাম, মড মানে হচ্ছে সবসময় পজিটিভ, পজিটিভ যদি নিয়ে নিই তাহলে আমাদের এটা হয়ে গেল 100। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 100 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 100 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি। তোমাদের জন্য একটু কষ্ট করতে হবে, তাই না? একটু কষ্ট না করলে কেমন করে হবে, কারণ তোমাদেরকে এতদিন ধরে আজকে মনে হয় এটা নিয়ে মনে হয় আমাদের আর্মির 39 কি 40টা ক্লাস হবে, ঠিক আছে, এক্স্যাক্ট মনে নেই আমার, 39 কি 40তম এটা ক্লাস হবে। তো ভাবো যে লাগাতার আমরা 3 মাস থেকে খাটছি, কি লেভেলে তোমাদের পড়ালাম এতদিন ধরে ম্যাথ, কত সুন্দরভাবে তোমরা শিখে নিলে, তাই না? চলো, আচ্ছা, বিক্রয় মূল্য হচ্ছে সিপি এসপি, এসপি অনুপাত সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, এদের বলে দিয়েছে যে 11:10। তাহলে চলো আমরা এরকম করে ভগ্নাংশ আকারে লিখবো, সিপিটাকে আমরা সবসময় নিচে দিব আর আমাদের এসপিটাকে দিব ওপরে, ঠিক আছে, এই হচ্ছে খেলা। তাহলে আমাদের দেখো আমরা এত টাকায় কিনেছি আর এত টাকায় বিক্রি করছি, লাভ কত টাকা হয়েছে, 1 টাকা, আর 1 টাকা লাভ হচ্ছে কার ওপরে, 1 টাকা সবসময় লাভ হবে আমাদের ক্রয় মূল্যের ওপরে, তাই 1 টাকা। এবার এটা পার্সেন্টেজ করার জন্য আমাকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন, 10-এ 10, 10-10-এ 100 সমান হচ্ছে 10%, তার মানে হচ্ছে 10% লাভ হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই অপশন, এই অপশন। পরবর্তী কোশ্চেন, একটি নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর সরল সুদ যদি এত টাকা হয় তাহলে 5 বছরের বার্ষিক সুদ কত টাকা হবে? কোনো কিছু নাই, এটা কোনো ব্যাপারই নেই, একটি নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর কোনো আসে নাই। চলো আমরা কি জানি, আয় সমান সমান আমরা জানি যে PRT/100, PRT/100, আমরা এই ধরনের অঙ্ক অনেক কটাই করলাম, তো এটা আমরা তোমাকে কমেন্ট তোমাকে হোমওয়ার্ক দিব। দেখো এর নিচে কিছু নেই, মানে আমরা এক কোনাকোনি গুণ করে দিলাম, সমান সমান হচ্ছে I/100, ঠিক আছে, আমরা একটা সূত্র দিয়ে করবো। তাহলে আমরা চেয়েছে পি সমান সমান হচ্ছে I/100 বাই হচ্ছে যে RT। চলো সব কিছুর মান বসিয়ে দাও, এখানে সব কিছুর মান বসিয়ে দাও। তাহলে এখানে আই মানে কত, কত টাকা সরল সুদ হবে, তাহলে সরল সুদ মানে হচ্ছে এটা, ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 5/7। বাস, এখানে কাটাকুটি করে কি আনসার আসবে সেটা তোমরা কমেন্টে জানাবে, কিছু না, কাটাকুটি নিয়ে করতে শিখো, ঠিক আছে, ওইখানে আমি দিচ্ছি কাটাকুটি। এটা হচ্ছে তোমরা অ্যান্সারটা কমেন্টে, কত নম্বরের অ্যান্সার, এটা হচ্ছে 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন যে স্যার আমাদের এত অ্যান্সার ABC না দি, আর আমি প্রত্যেকের কমেন্ট আজকে পড়বো, আমি বলে দিলাম প্রত্যেকের কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দেবো, অঙ্ক ভুল হলেও রিপ্লাই দেবো আর ঠিক হলেও রিপ্লাই দেবো, তো তোমরা প্রত্যেকে কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 20, পরপর 3টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 20। বলছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, খুব ভালো কথা। দেখো পরপর 3টি বিজোড় সংখ্যার গড়, খুব ভালো কথা। দেখো পরপর 3টি বিজোড়, দেখো আমরা যদি পরপর 3টি বিজোড় নিয়ে নিই, 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তাই তো, 1, 3, 5। এবার ব্যাপারটা বোঝো যে আমাদের দেখো এই যে সংখ্যাগুলো যেটা আসছে, কিভাবে আসছে সংখ্যাগুলো, দেখো প্রথমটা যদি আমরা 1 ধরেছি, পরেরটার সঙ্গে 1 যোগ করে, তাহলে প্রথমটা যদি আমরা x ধরি তাহলে পরেরটা হবে x+2, তারপরটা হবে আবার x+ কত, x+4, বুঝা যাচ্ছে তো। তাহলে এই যে আমাদের 3টে সংখ্যা বলে দেওয়া আছে, এদের গড়টা বলে দিয়েছে 20। গড় মানে কি, তাহলে এদের সবকটা যোগ ডিভাইডেড বাই আমার 3, যেহেতু 3টে সংখ্যা, এটা সমান সমান হচ্ছে 20। তাহলে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, 3টা ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে এটা 1x 2x 3x 3x প্লাস কত হচ্ছে 6 সমান সমানই হচ্ছে যে কি 60, বুঝা গেছে, 60। এই যে 3টা ওদিকে গুণ করলাম, তাহলে আমাদের 3x সমান সমানই হচ্ছে 60 মাইনাস হচ্ছে 6 সমান সমানই হচ্ছে আমাদের 54, ঠিক আছে। তাহলে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে 54/3, 3 8 54, তার মানে x এর মান হলো 54, ঠিক আছে। তাহলে x সমান সমান আমার হয়ে গেল 54, তাহলে x এর মান 54। তো এবার এখানে বলে দিয়েছে বিজোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তো আমাদের এই অঙ্কটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা হবে না, এটা ইম্পসিবল, এটা হবে না, এটা ভুল আছে অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা আমাদের ভুল আছে। কারণ দেখো সংখ্যাটা জোড় চলে এলো, প্রথম সংখ্যাটা তো আমরা ধরেছিলাম x তো হওয়ার x তো হওয়ার কথা ছিল বিজোড়, কিন্তু চলে এলো আমার জোড়, তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের ভুল আছে, ঠিক আছে, অঙ্কটা কোথাও একটা ভুল হয়েছে, এখানে নাম্বারিং দিতে বা কোথাও একটা 3টে বা 5টা যে কোনো একটা আমাদের কিন্তু ভুল হয়েছে, তো অঙ্কটা আমাদের ভুল, ঠিক আছে, অঙ্কটা আমাদের ভুল আছে, বুঝে গেছে তো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, যদি 90কে 2:3 অনুপাতে দুটি ভাগে ভাগ করা হয় তাহলে উভয় অংশের মান কত? ভালো কথা, তাহলে 90কে আমি প্রথম অংশ কত, প্রথম অংশ 2 আর 2/কত নিয়ে নেবো, এদের যোগফলটা,
এটাকে বলা হয় আনুপাতিক ভাগাহার। তাহলে 90 ইন্টু 2/5, তাহলে 5 8 90, তাহলে প্রথমটা কত গেল 36। তাহলে প্রথমটা যদি 36 হয় তাহলে অবশ্যই পরেরটা 54 হবে, তবে না এদের যোগফলটা আমাদের 90 হবে, তাই না? তাহলে একটা 36 একটা 54, এটা 36 একটা 54 হয়ে গেল। একটা বেরিয়ে গেল, আরেকটা বের করার তো দরকার নেই, কারণ এই দুটো যোগফলটাই তো আমাদের হবে 90, তাই না? দুটো ভাগে ভাগ করেছে, বোঝা গেছে তো? চলো পরবর্তী কোশ্চেন দেখো। এ ও বি একটি কাজ করছে, খুব ভালো কথা, এই ধরনের প্রশ্ন একটু কঠিন অঙ্ক আর্মি জন্য, ঠিক আছে? এ ও বি একটা কাজ করছে 10 দিনে, বি ও সি একটা কাজ করছে 12 দিনে, আর বি একা কাজ করছে 15 দিনে। তাহলে বলছে সি একা কাজটা কত দিনে করবে। তাহলে আমাদের টোটাল কাজটা বের করার জন্য লসাগু নিতে হবে। তাহলে এদের লসাগুটা বের করি, খুব ভালো কথা, দেখো লসাগু বের করছি, ঠিক আছে? আমি তো জানি কত, তবু তোমাদেরকে বের করে দেখাচ্ছি। 5 দিয়ে যাচ্ছে, 2 12 3, চলো আমার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি 2 4 আর একটা হচ্ছে 1, আবার 2 দিয়ে যাবে, 2 1 2 1, তাহলে দেখো 3 পাচ্ছে 15, 15 দুনা 30, 30 দুনা 60, তাহলে আমাদের 60 হয়ে গেল লসাগু, ঠিক আছে? আমাদের 60 হয়ে গেল লসাগু। এবার আমাদের দক্ষতা বের করতে হবে। তো দক্ষতা বের করা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে 60কে 10 দিয়ে ভাগ করবো, চলে আসবে দক্ষতা। 60কে 12 দিয়ে ভাগ করবো, চলে আসবে দক্ষতা। 15কে 15 দিয়ে 60কে ভাগ করবো, চলে আসবে দক্ষতা। এখন বের করতে বলছে সি, সি এ। এবার দেখো এখানে বি প্লাস সি, এদের দুজনের দক্ষতা হচ্ছে 5, আর বি এর দক্ষতা একাই হচ্ছে 4। তাহলে অবশ্যই এই দুজনের যোগফল আমার 5, তাহলে অবশ্যই সি কে 1 হতে হবে, তবে না 5 হবে। তাহলে সি এর দক্ষতা 1 যদি পেয়ে যায়, তাহলে সি 1 দক্ষতা নিয়ে, 1 দক্ষতা মানে হচ্ছে একদিনে ও কতটা কাজ করতে পারছে, ঠিক আছে? একদিনে ও কতটা কাজ করছে। তাহলে একদিনে যদি 1 ইউনিট কাজ করে, তাহলে 60 দিনে 60 ইউনিট কাজ করবে, বা 60 ইউনিট কাজ করতে হবে 60 দিনে, বুঝে গেছে? বা এরকম করে ভাবো যে 60কে আমরা দক্ষতা দিয়ে ভাগ করবো, তাহলে আনসার চলে আসবে 7 দিন, যেটা হচ্ছে আমাদের অপশান ডি, অপশান ডি, বুঝে গেছে? হয়ে গেল অঙ্ক, আমাদের 34টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? 34খানা অঙ্ক হয়ে গেল। আর 34খানা অঙ্কই কিন্তু লেভেলের অঙ্ক, কঠিন কোশ্চেনও এনেছি, সহজ কোশ্চেনও এনেছি, মিক্স কোশ্চেন আছে, এরকম না যে শুধু সহজই কোশ্চেন আছে, এরকমও না যে শুধু কঠিনই কোশ্চেন আছে, সব রকম মিক্স কোশ্চেন আছে। তো এই যে 50টা কোশ্চেনের একটা আমরা ক্লাস নিয়ে আসলাম, এই যে একটা ক্লাস, এই ক্লাসটা আমি বলবো যে সেভ করে রেখে দাও, বা তুমি এই ক্লাসটাকে বারবার দেখো এবং খাতাতে প্রত্যেকটা কোশ্চেনগুলো দরকার নোট করো এবং প্র্যাকটিস করো, এবং এই টাইপের কোশ্চেনগুলোকে করতে থাকো। নাম্বারগুলো চেঞ্জ করে দাও, নিজে নিজে দেখো, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে দেখো না, আমি যা করিয়ে দিই দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকম টাইপেরই কোশ্চেন পাবে। আমি যদি বলছি তাহলে তুমি একবার মিলিয়ে দেখে নাও, ঠিক আছে? তবে বুঝতে পারবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার অনুপাত এত, লসাগু যদি 120 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল একই অঙ্ক, সেম টু সেম। কমেন্ট। ওখানে আমাদের সংখ্যাগুলো বের করতে দিয়েছিলাম, আমরা সংখ্যাগুলো বের করেছিলাম, ঠিক আছে? এর সংখ্যা হলো যোগফল, তাহলে সংখ্যাগুলো বের করবে, একটা সংখ্যা আসবে ধরে নাও এ, আর একটা সংখ্যা আসবে বি, এদের যোগ করবে, যেটা অ্যান্সার হবে সেটা কমেন্ট করে অ্যান্সার জানাবে। এটা কত? 35 দাগের। আমরা একটা 31 দাগের হোমওয়ার্ক দিলাম, একটা 35 দাগের হোমওয়ার্ক দিলাম। আমার কিন্তু ভালো করে আমি কিন্তু হোমওয়ার্ক দেখছি, লিখে রাখছি। আমি এবার কিন্তু কমেন্টে কিন্তু তোমাদের অ্যান্সারও জানাবো যে তোমরা ঠিক করেছো কি ভুল করেছো, তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চল পরবর্তী কোশ্চেন দেখো। দেখো এখানে বলে দিয়েছে যে 2 দশমিক এটা, তারপর দিয়েছে এটা, আর এটা বলে দিয়েছে এটা, এদের গসাগু বের করতে দিয়েছে। তো আমরা এর কিন্তু বেসিক ক্লাস করিয়ে দিয়েছি। যখন আমাদের দশমিকে থাকবে এটা দশমিক তুলে নেবো, এটা হয়ে যাবে এটা দশমিকে যখন তুলে দেবো, দশমিকে 1 ধরে, দশমিকের পরে যত সংখ্যা তটা শূন্য, দশমিকে 1 ধরে, দশমিকের পরে এদিকে যটা সংখ্যা তটা শূন্য, বসে গেল। এবার কাটাকুটি যেহেতু যাচ্ছে, কাটাকুটি করব। কাটাকুটি যদি যায় তাহলে এটা দেখো 4 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 4 16, আর এটা হয়ে যাচ্ছে আমার 25। 4 দিয়ে এটা করি তাহলে 4 5 25, তারপর 4 6 24, 4 1 4, 4 4 25 সঙ্গে 100, 4 দিয়ে 4 8 32, 4 4 16 হয়ে গেল। এবার দেখো আমাদের লসাগু চেয়েছে, গসাগু চেয়েছে। গসাগু বের করার জন্য উপরগুলোর গসাগু নিতে হবে। উপরগুলো যেহেতু একটা আমাদের কি আছে, একটা মৌলিক সংখ্যা আছে, তাই গসাগু 1। যখনই যতগুলোর মৌলিক সংখ্যা, যতগুলোই তুমি আমাদের ধরে নাও যে কি গসাগু বের করতে দিয়েছে, ধরে একটা মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? যে কোনো একটা মৌলিক সংখ্যা আছে, আর কোনো একটা জোড় সংখ্যা আছে, মানে দুই বাদে যে কোনো একটা জোড় সংখ্যা আছে, ঠিক আছে? এবং একটা মৌলিক সংখ্যা আছে, তাহলে নিশ্চিত ওদের গসাগু একই হবে, ঠিক আছে? একদম একই হবে, ঠিক আছে? বা দেখতে হবে যে যে মৌলিক সংখ্যাটা থাকবে তার গুণিতক নেই, তো তার যদি গুণিতক থেকে যায় তখন কিন্তু ওটাই হবে গসাগু। তো একটুখানি দেখতে হবে, ঠিক আছে? আর এটা আমাদের কি হলো, আমাদের কিন্তু লসাগু বের করতে হবে নিচেরগুলো, মানে 25 25 25-এর লসাগু অবশ্যই 25ই হবে, হয়ে গেল। এবারে 1/25 মানে হচ্ছে 0.04, আমরা জানি, বা তুমি ভাগ করো, এরকম করে ভাগ করবে, 25 দিয়ে 1কে ভাগ করবে, দশমিক দিয়ে একটা শূন্য নিবে, ঠিক আছে? শূন্য দিয়ে একটা শূন্য নিবে, দেখো 4 25 সঙ্গে 100 করেই দিলাম,
হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দাও, 37টা। বলছে পি কিউ এবং আর যথাক্রমে এত এত অর্থে, বাহ খুব ভালো কথা। তাহলে পি কিউ আর আর ওরা কীরকমভাবে অর্থ দিয়েছে, 7:4 এত, বাহ, অর্থে বিনিয়োগ করে যদি বছরের শেষে মোট মুনাফা এত, যদি ওরা যে হিসেবে টাকা দিয়েছে মুনাফা তো সেই হিসেবে ভাগ হবে। তাহলে চলে পি আর কিউ এর একসাথে মোট শেয়ার, তাহলে পি এর বের করতে হবে। তাহলে পি এর শেয়ার কত হবে, পি এর শেয়ার হবে 7 এদের যোগফল, এদের যোগফল কত হচ্ছে 20, তাহলে এদের যোগফল 20। এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার বলে, কত টাকার উপরে, 6,680 টাকার উপরে। তাহলে একটা শূন্য কাটলো, এটাকে দিয়ে 2 দিয়ে কাটি, 33 দুগুণা 66 আর একটা 4, মানে হয়ে গেল 334। তাহলে 334 ইন্টু হচ্ছে 7 সমান সমান কত হয়ে যাচ্ছে, 4 7 28, 7 হচ্ছে 2, 3 7 21, 2 23, 3 7 21 আর 2 23। তাহলে আমার এটা পি এর মানটা হচ্ছে 2338। এবার কিউ এরটা বের করতে হবে। চলো কিউ এরটা কত হচ্ছে, কিউ এরটা যদি বের করি তাহলে আমার চলে আসছে কিউ মানে হচ্ছে 4 বাই হচ্ছে আমাদের কিছু নেই, 4 বাই কত আসবে, এটা আসবে 20 আর এটা আসবে আমাদের 6,680, যেটা আমার কাটাকুটি করে কত আসবে, যেটা আমার কাটাকুটি করে আসবে 334। বাস এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে এটা করি, 4 4 16 6 হাতে লাগ, 3 4 12, 12 1 13 হাতে লাগলে 1, 3 4 12 1 13। এবার এদের কিউবের কত চলে এসছে 1336। এবার এদের যোগফল, তাহলে 4 4 8 হাতে আছে 1, 6 1 4 74, 74 74 74 একটা অপশানে আছে। তো চলো করে দিচ্ছি, দেখো এটা 6, এটা হচ্ছে 3, 3674, 3674, যেটা হচ্ছে এ অপশান, যেটা হচ্ছে আমাদের এ অপশান। বোঝা গেছে? খুব কষ্ট ভাই ক্লাসগুলো করতে, ভাই বোন যেই দেখছো আমার ক্লাস, মানে সত্যি বলতে এইভাবে যে টাইপ করে এইভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা খুব কষ্টের বিষয়, ঠিক আছে? মনে হয় যে তোমরা পেয়ে যাচ্ছ, অথচ তোমরা এসে নেগেটিভ কমেন্ট করছো, অথচ তোমরা ভাবছো যে কি ক্লাসগুলো এমনি এমনি পাচ্ছি তো। আর কিছু কিছু দেখো, একটা কথা একজন একটা কমেন্ট করেছিল যেটা আমাকে খুব খারাপই লেগেছিল, যে একজন আমাকে এসে বলছে স্যার আর্মিদের এই কোশ্চেন এগুলো তো আমরা মুখে মুখে করে দেবো। দেখো সমস্ত কিছু না পার্সপেক্টিভে হয়, ঠিক আছে? মানে কীরকম ধরো আমি বলতে চাইছি যে ধরো কারো অঙ্ক এইগুলো হচ্ছে আর্মিদের অঙ্ক, তুমি মুখে মুখে করে দেবে, কিন্তু তুমি হয়তো যেটা দিয়ে পড়াশোনা করছো সেগুলো হয়তো যারা ইউপিএসসি লেভেলে পড়াশোনা করছে, ঠিক আছে, তারা হয়তো দেখে দেখে করে দেবে, ঠিক আছে? বা কলেজের হয়তো বড় একটা প্রফেসর তোমার অঙ্কগুলো হয়তো দেখে দেখে চোখে চোখে করে দেবে, ঠিক আছে, এইটার অ্যান্সার এটা এটা, ঠিক আছে? তো ওরকমভাবে কাউকে কখনো ছোট করা উচিত নয়, যে হ্যাঁ এই অঙ্কগুলো তো কিছুই নয়, জলের মতন সহজ, দেখে দেখে হয়ে যাচ্ছে। সমস্ত কিছু কি হয়, সমস্ত কিছু মানে তুমি যেটা পারছো তার মানে তোমার কাছে সহজ, তার মানে এই নয় যে অন্যর কাছেও সহজ। তো এইভাবে কাউকে কখনো ছোট করবে না। যে কমেন্টটা করেছো তাকে বললাম, একজন করেছিল তার কমেন্টের আমি এটা উত্তর দিলাম, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বাহ, বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু বলছে 15 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো এটা সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে বাহুগুলো কি, বাহুগুলো প্রত্যেকটা আমাদের সমান, ঠিক আছে? এটাও এ, এটাও এ, এটাই। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে বাহু তো বলে দিয়েছে, তাহলে √3/4 ইন্টু 15 স্কোয়ার, আর 15 স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার মানে হচ্ছে 225 ইন্টু হচ্ছে আমাদের √3/4, √3/4। এবার এটাকে এইভাবে লেখা যেতেই পারে যে 225 √3/4, এরকম লেখা যেতেই পারে, ঠিক আছে? যেটা অপশানে আছে, অনেকে অপশানে ভাবে যে নোট করে চলে আসবে, অপশানে নেই তো এরকম টাইপের, ঠিক আছে? অন্য টাইপের আছে তো নোট করে চলে আসবে, মানে নান অফ দিস, এর কোনোটি নয়, না, একটু দেখে নেবে ভালো করে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে 54, তাহলে বলছে যে কি দৈর্ঘ্য কত। খুব ভালো অঙ্ক। দেখো দৈর্ঘ্য যখনই বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য ধরলাম একটা 3x আর প্রস্থ ধরলাম যে আমাদের 2x। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটু আগে জানলাম যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর ক্ষেত্রফলটাই বলে দিয়েছে 54। বাহ, তাহলে দেখো এটা হচ্ছে 6x² সমান সমানই হচ্ছে যে কি 54। তাহলে এখানে 6 দিয়ে এটাকে কেটে দিলাম, 6 9 54, মানে x² সমান হচ্ছে 9, তাহলে x সমান সমান হচ্ছে 3। এখানে প্লাস মাইনাস নেওয়া দরকার নেই, কারণ দৈর্ঘ্য সবসময় প্লাসে আসবে, তো আমার দরকার নেই। এবার চেয়েছে দৈর্ঘ্য মানে আমরা 3x ধরেছিলাম, মানে 3 ইন্টু আমাদের 3 সমান সমান হচ্ছে 9, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, তো যেটা হচ্ছে আমাদের অপশান এ, এই অপশান আমাদের কিন্তু পারফেক্ট একদম অ্যান্সার।
বুঝেছে? এবার এখানে একটা কথা একটুখানি বলে দিই তোমাদেরকে। দেখো আমাদের আমরাই খুব কষ্টের সহিত কিন্তু তোমাদের জন্য একটা মক টেস্টের ব্যবস্থা করেছিলাম, ঠিক আছে? করেছি বা এখনও চলছে, অনেকে দিয়েছে, খুব ভালো তারা রেসপন্স করছে। 10টা মক টেস্ট তৈরি করেছি, ঠিক আছে? 50টা করে কোশ্চেন থাকছে প্রত্যেকটা আমাদের মক টেস্টে। এক একটা মক টেস্টে 50টা করে কোশ্চেন, এরকম 10টা পাবে। পুরোপুরি অ্যাপের মতো করে দিতে পারবে, যে কটা কোশ্চেন ঠিক করলে, কটা কোনটা ভুল করলে, কি ভুল হলো কি না ভুল হলো, সমস্ত কিছু দেখতে পাবে। যে কি হ্যাঁ তুমি কত মার্কস পেলে, কীরকম তোমার মার্কস হলো, ঠিক আছে? এবং তুমি সেইগুলো মক টেস্টকে তুমি বারবার যতবার ইচ্ছে তুমি দিতে পারবে। আর এই 10টা মক টেস্টকে আমরা কন্ডাক্ট করতে খুব কষ্ট হয়েছে, ঠিক আছে? এটার জন্য আমরা একটা প্রাইস রেখেছি যেটা খুব অল্প তোমাদের জন্য, যেটা হচ্ছে 50 টাকা মাত্র, ঠিক আছে? 50 টাকা মাত্র রেখেছি, তো খুব একটা বেশি মূল্য নয়। 50 টাকা আজকালকার যুগে বাইরে বেরোলে 50 টাকা শেষ হয়ে যায়, ঠিক আছে? তো আমি বলবো যে যাদের যাদের মক টেস্ট, দেখো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক অনেক প্ল্যাটফর্মে তোমরা মক টেস্ট দিচ্ছ, বাট সত্যি কথা বলতে আর্মির লেভেলকে লক্ষ্য করে আমরা কিন্তু মক টেস্টটা কন্ডাক্ট করেছি, ঠিক আছে? অন্যান্য প্ল্যাটফর্মে অনেকে আমাকে বলছে যে স্যার এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি, আমি নাম নিচ্ছি না, এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি, স্যার খুব কঠিন কোশ্চেন। সত্যি কথা বলতে আর্মিতে অত কঠিন কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে না, ঠিক আছে? অত কঠিন কোশ্চেন কিন্তু থাকে না। তো সেই লেভেলকে একটা দেখে কিন্তু আমরা কিন্তু কোশ্চেনগুলো করেছি। তো বলবো যে কি অবশ্যই তোমরা মক টেস্টটা নিয়ে নিবে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবে একটা কনফিডেন্সও পাবে, তার সাথে সাথে দেখবে যে কি একটা ভালো রেজাল্টও করতে পারছো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। দেখো 3/5কে শতকরায় প্রকাশ করতে বলেছে। এই ধরনের প্রশ্ন প্রচুর দেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। তাহলে 3/5কে আমরা শতকরায় প্রকাশ করার জন্য কি করি? আমরা 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন। দেখো 5 5 5 20 আমাদের হয়ে গেল 100, তাহলে হয়ে গেল এটা 60%। এটা হলো আমাদের 60%, যেটা হচ্ছে আমাদের অপশান সি। বুঝেছে? পরবর্তী কোশ্চেন দেখো। দেখো সরল বলেছে। আমি বারবার বলছি যে আমাদের যে সরলীকরণ এই যে একটা চ্যাপ্টার, এই বদমাস নিয়মের মাধ্যমে, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু করে দেওয়া আছে, সমস্ত চ্যাপ্টারের যে বেসিক ক্লাস, ঠিক আছে, করে দেওয়া আছে আর্মির। এই দেখো আমার ডেসক্রিপশানে চলে যাও, ডেসক্রিপশানে দেখো একটা প্লে লিস্ট দেওয়া আছে আর্মির, পুরোপুরি আর্মি শুধু। ওই ডেসক্রিপশানে যে এখনও যে চ্যাপ্টার তোমার আটকাচ্ছে, আমি বলো সেই চ্যাপ্টারটা অন্তত একবার দেখে নাও, দেন তুমি এসে অঙ্কগুলো করো, দেখবে যে খুব ভালো লাগবে, নিজে পারবে অঙ্ক, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করি। তাহলে 24 তো থেকে গেল, ইন্টু ব্র্যাকেটের কাজ মানে কি, এটা থেকে এটা বিয়োগ মানে হচ্ছে 9 ভাজিত 3 প্লাস 10। দেখো তারপরে দেখো আমাদের ভাগের কাজ করতে হবে। তাহলে 24 তো থেকে গেল, ইন্টু দেখো 3কে যখন আমরা 9কে যখন 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 3 মানে 3 পাবো, প্লাস হচ্ছে 10। দেখো 24 × 3 মানে হচ্ছে 72 প্লাস 10 মানে হচ্ছে আমাদের 82। দিস ইজ অ্যান্সার, কিছুই নাই। আর এইরকম টাইপের প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে আমাদের 82 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার। আমাদের বি অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে তো? চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে কোনো সংখ্যাকে দেখো কোনো সংখ্যাকে বলছে যে 729 দ্বারা ভাগ করলে, এই অঙ্কটা কি দিয়েছিলাম আগে, এটা ছিল কি মনে হচ্ছে যে কি ডবল পড়ে গেছে। যাই হোক, দেখো 729কে আমরা দেখতে হবে যে শেষে যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 87কে এটা করলাম বোধহয় একটা, ঠিক আছে? এটা 2 অ্যান্সার হবে, ঠিক আছে? একটা করেছি মনে হয়, ওইখানে আমি আর রিপিট করছি না, এটা 2 অ্যান্সার হবে, ঠিক আছে? চলো এবার আসছে আমাদের 43 দাগের প্রশ্ন, তাই তো? 43 দাগের প্রশ্ন দেখো, 42 43, ওকে একটু দাঁড়াও। চলো 43 একটা করে দেখছি আমি, ঠিক আছে? চলো করে দেবো, চলো একটু দাঁড়াও। আমাদের হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে আমাদের 43 নম্বর অঙ্ক, এখানে হারিয়ে গিয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 43 নম্বর অঙ্ক। চলো এটাকে করে দিচ্ছি, 73 করে দিলাম না, সরি, ঠিক আছে? সরি তার জন্য। চলো এটা একটা নল ও চৌবাচ্চার অঙ্ক নিয়ে এসলাম, যেটা 43 দাগের প্রশ্ন। দেখো হচ্ছে একটি খালি চৌবাচ্চা এ দ্বারা আমাদের কি হচ্ছে 25 মিনিটে পূর্ণ হচ্ছে, আর বি দ্বারা সেটা 50 মিনিটে পূর্ণ হচ্ছে, 50 মিনিটে পূর্ণ হচ্ছে, ঠিক আছে? আমাদের বি দ্বারা সেটা 50 মিনিটে পূর্ণ হচ্ছে। তাহলে
আমাদের যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে। চলো আমাদের টোটাল ট্যাঙ্কের ক্ষমতা কি, এদের হচ্ছে লসাগু, এদের লসাগু মানে যে 25 আর 50-এর লসাগু কত, দেখো 25 দিয়ে দুটাকে চলে যাচ্ছে, 25 একে 25, 25 দুটো 50, 25 দুটো 50, মানে 50 হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে এ এর দক্ষতা কত 2 আর বি এর দক্ষতা হচ্ছে 1। ঠিক আছে, এখন বলছে এত নল দিয়ে পূর্ণ করে, এত নল চৌবাচ্চা খালি করে, একটা খালি চৌবাচ্চা এ দিয়ে পূর্ণ করে। আচ্ছা দেখো এইখানে দেখো আমাদের কিন্তু বি নল দিয়ে খালি হচ্ছে, পূর্ণ হচ্ছে না, এটা খালি করছে, মানে এ মাইনাস করছে। ঠিক আছে, এ 1 লিটার করে ভরছে তো 1 লিটার করে বের করে দিচ্ছে। তাহলে প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, 1 মিনিটে আমাদের জল জমছে কত, 2 - 1 হয়ে যাচ্ছে, মানে 1, মানে প্রতি মিনিটে আমাদের 1 লিটার করে জল জমছে। তাহলে 1 মিনিটে করে যদি 1 ইউনিট করে জল জমে তাহলে 50 মিনিটে অবশ্যই 50 ইউনিট জল জমবে। বা তুমি বলতে পারো এটা দক্ষতা দিয়ে 50কে ভাগ করে দিব, তাহলে আমরা 50ই পেয়ে যাবো। এটা 50, ঠিক আছে, 50 তাহলে 50 মিনিট সময় লাগবে, 50 মিনিট সময় লাগবে। এটা হলো আমাদের 43 দাগের প্রশ্ন, 50 মিনিট। চলো 44 দাগের প্রশ্ন দেখো। ওই যে 12 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে যদি 8 জন লোক কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে? খুব ভালো কথা, দেখো তাহলে আমাদের এটা কি জানি, m1 ইন্টু d1 সমান হচ্ছে m2 ইন্টু d2। ঠিক আছে, তাহলে m1 হচ্ছে 12 আর d1 হচ্ছে যে কি 24 সমান হচ্ছে m2 হচ্ছে যে কি 8 আর d2টাই বের করতে হবে, তাহলে 8 3 8 24, তারপরে হচ্ছে d2 হয়ে গেল 12 ইন্টু হচ্ছে 3 সমান হচ্ছে 36। দিস ইজ অ্যান্সার, 36 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার 36। চলো 45 দাগের প্রশ্ন করি। বলছে ঋষভ কিছু টি শার্ট 3টি তে 252 টাকায় কিনেছেন এবং 200 টাকায় 5টা করে বিক্রি করেছে। তাহলে আমরা একটার হিসেবে বের করব, মানে 252 টাকায় যদি আমাদের কটা কিনে, 3টে কিনে, তাহলে একটার দাম কত, আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, 3 দিয়ে যদি ভাগ করছি তাহলে ওটা 3 8 24, এটা হচ্ছে আমাদের 84। আর আমরা বিক্রি করছি কত টাকাতে, বিক্রি করছি মানে 200 টাকায় 5টা করে, তাহলে প্রতিটার দাম কত, 5 দিয়ে কত, তাহলে এটা 40। দেখো আমি কিনেছিলাম, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে আমাদের এসপি, আমি কিনেছিলাম 84 টাকায়, বিক্রি করছে 40 টাকায়, তাহলে অবশ্য ক্ষতি করছি, কত ক্ষতি করছি, আমাদের ক্ষতি হচ্ছে 44 টাকা করে। বাপরে বাপ, 44 টাকা করে ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতি পার্সেন্টেজ বের করবো, ক্ষতি পার্সেন্টেজ বের করার জন্য আমাদের নিচে বসবে সিপি, ওপরে বসবে আমাদের ক্ষতির পরিমাণ ইন্টু 100, হয়ে গেল। এবার দেখো এটা 4 দিয়ে গেছি, 4 11 44, 4 1 4 2 4 একে 4 21। ঠিক আছে, তার মানে আমাদের কত হয়ে গেল, 1100কে আমরা, এটা চলে এলো 1100। ঠিক আছে, তাহলে 1100কে আমরা ভাগ করব আমাদের 21 দিয়ে, এটা আমাদের আসবে, ভাগ করে নিবে, এটা চলে আসবে আমাদের ক্ষতি হয়ে যাবে 52.4। ঠিক আছে, 52.4 অ্যান্সার, এটা ভাগ করবে তোমরা নিজে নিজে। ঠিক আছে, ভাগ করবে, দেখে দেখবে যে এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। এটা দেখো একটু আলাদা দিয়েছে, a/d বের করতে দিয়েছে, তো খুব ভালো কথা। চলো আমরা একটু নতুন কিছু শিখবো এখানে। a b সমান সমান বলে দিচ্ছে 2:3, b/3 বলে দিয়েছে, c/2 বলে দিয়েছে 2:4, আর c/d সমান সমান বলে দিয়েছে যে 2:5। ঠিক আছে, দেখো যখনই আমাদের লাস্টের ফার্স্ট এটা বের করতে বলবে, a/d শুধু বের করতে দিবে, আমরা a/d এখানে নিয়ে নেবো। ঠিক আছে, কি করবো, জাস্ট প্রথমগুলো গুণ করে দেবো, মানে 8, আর শেষের গুলো গুণ করে বসে দেবো, তাতে অ্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা যদি এটা গুণ করি তাহলে দেখো কত, যে 3 4 12, 5 12 60 হয়ে গেল অ্যান্সার। মানে এবারে এটা কাটাকুটি যাবে, দেখো আমাদের কত দেবে, 4 দিয়ে কাটবে, 4 2 8 আর 4 15 60, মানে হচ্ছে 2:2 অনুপাত 15 হয়ে গেল আমাদের অ্যান্সার। যখন আমি প্রথমে শেষেরটা বের করতে দিবে, তোমরা এইভাবে প্রথমগুলো গুণ করবে আর শেষগুলো গুণ করে বসে দেবে, এবং কাটাকুটি যেটা হবে কাটাকুটি করে দেবে। ঠিক আছে, যে 2 অনুপাত আমাদের 15, যেটা হচ্ছে অপশান এ, 2 অনুপাত 15, এটা হচ্ছে অ্যান্সার এ। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। ডাউট থাকলে তো কমেন্ট করবে, আর কমেন্টে আমি কিন্তু তোমাদের অ্যান্সার দেবো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। বলছে পাইপ এক্স, খুব ভালো কথা। ঠিক আছে, চলো পাইপ একটা এক্স আছে যেটা 12 মিনিটে আমাদের একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আর ওয়াই একটা পাইপ আছে যেটা 36 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে ওয়াই একটা আছে 36 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে টোটাল ট্যাঙ্কটা কত ক্যাপাসিটি, মানে ট্যাঙ্কটাতে কতটা জল আসবে, এদের লসক দেখানো 36 হচ্ছে। তাহলে এক্স এর দক্ষতা কত, এক্স এর দক্ষতা 3, আর ওয়াই এর দক্ষতা কত, ওয়াই এর দক্ষতা 1। এবার এইখানে কোনোটাও আমাদের বলেনি যে একটা খালি করছে একটা ভর্তি করছে, দুটাই ভর্তি করছে। দেখো এও পূর্ণ করতে পারে, এও পূর্ণ করতে পারে, তাই এটা দুটোই প্লাস হলো। এবার আমরা যে একসাথে নল দুটোকে খুলে দেবো, তাহলে কতক্ষণ লাগবে আমাদের ভর্তি হতে, তাহলে টোটাল ক্যাপাসিটি আমার কত
36, আর এদের আমাদের এক্স আর ওয়াইয়ের দক্ষতা কত, 3 + 1 মানে হচ্ছে 4। তাহলে টোটাল দক্ষতা দিয়ে আমি যখন টোটাল ক্যাপাসিটিকে ভাগ করব তখন আমাদের সময় পেয়ে যাব। তাহলে 4 × 4 = 4 × 9 = 36, যেটা হলো 9 ঘন্টা। আমাদের 9 ঘন্টা সময় লাগবে, মানে এ অ্যান্সার 9 ঘন্টা সময় লাগবে। পুরো ট্যাঙ্কটা ভরতে আমাদের কতক্ষণ সময় লাগবে, 9 ঘন্টা সময় লাগবে। এই ধরনের ক্লাসের একটা তোমরা আশায় ছিলে তো নাকি? কারণ একটা বড় ক্লাস বা বলা যেতে পারে 50টা কোশ্চেনের ক্লাস, এরকম ক্লাস যদি একটা গোটা ক্লাস তুমি দেখে নিতে পারো না পুরোপুরি, তাহলে দেখবে যে কি একদম তোমার নিজের প্রচুর কনফিডেন্স পেয়ে গেছে। আর অবশ্যই 50টা কোশ্চেনের ভিতরে তোমরা কতগুলো কোশ্চেন তোমরা করতে পারলে, মানে কতগুলো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারলে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমরা এতগুলো কোশ্চেন করতে পারলাম, এতগুলো কোশ্চেন পারিনি। সমস্ত কিছু কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা কেমন হচ্ছে, ঠিক আছে? এর উপরে আরেকটা ক্লাস চাও নাকি, যে আরও একটা 50টা ক্লাস স্যার দিয়ে দেন, আরেকটা দেন, দিয়ে 100টা কোশ্চেন বাস ধারাধার করে দেবো? তো সেটাও যদি কমেন্ট যদি আসে প্রচুর পরিমাণে তোমাদের তরফ থেকে, তখন আমি কিন্তু একটু ভেবে দেখবো, চিন্তাভাবনা করব, চেষ্টা করব নিয়ে আসা। যদি কমেন্টই না আসে তো কোনো কথাই আসছে না, ঠিক আছে? চলো তারপরে দেখো, আমাদের বলছে যে একজন ব্যক্তি বলছে 64 কিলোমিটার ঘন্টা বেগে স্কুটি করে একটি দূরত্ব গেল, আর 16 কিলোমিটার ঘন্টা গতিবেগে চালিয়ে স্টার্টিং পয়েন্টে চলে এলো। তার মানে কি, একটা স্কুটি নিয়ে এইভাবে গেল, ঠিক আছে? এখানে এলো, ঠিক আছে? এখানে এলো কততে, 64 কিলোমিটার ঘন্টা বেগে। আবার বাবু এখানে থেকে এখানে এইভাবে ফিরে চলে এলো, ঠিক আছে? এখানে ফিরে চলে এলো, এখানে কত এলো, 16 কিলোমিটার বেগে। যখনই আমাদের ডিস্টেন্স সেম হয়ে যায়, ঠিক আছে, তার যে গড় দূরত্বর ফর্মুলা হচ্ছে 2 × xy/x + y, 2 × xy/x + y। তো চলো মান বসাই, এবার কিচ্ছু নেই। তাই 2 × আমাদের কত, 64, ইন্টু হচ্ছে আমাদের 16, বাই হচ্ছে 16 প্লাস হচ্ছে 64 সমান হচ্ছে 2 × 64 × হচ্ছে 16, বাই হচ্ছে আমাদের 80। গুড। চলো দেখো, পুরোপুরি কাটবে না, তো আমরা এখানে 10 রাখার চেষ্টা করবো, ঠিক আছে? 8 দিয়ে যাচ্ছে, 8 8 আমাদের 64, আর 8 10 আর 8 10 80। তাহলে আমাদের কিন্তু এরকম রেখে দেবো, ঠিক আছে? এখানে দাঁড়াচ্ছে কত, 10টা রেখে দিলাম, 8 দুগুণা 16 গুণিত হচ্ছে 16। এবার 16 স্কোয়ার কত, 256, মানে 256 বাই হচ্ছে আমাদের 10, আর 256/10 মানে হচ্ছে 25.6, 25.6। আশা করি এটা জানি যে 25 আমাদের 6 হয়ে যাবে, কারণ 16 আমাদের স্কোয়ার হচ্ছে যে এটা। আর যখন আমরা দশমিক বসাই নিচে দেখি যে একের পরে কটা শূন্য আছে, যেহেতু একের পরে একটা শূন্য আছে, তাই আমাদের কিন্তু ডান দিক থেকে এক ঘর সরে আমাদের দশমিকটা বসে যায়, ঠিক আছে? এক ঘর পর সরে দশমিকটা বসে যায়। চলো লাস্ট কোশ্চেন, আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো। লাস্ট কোশ্চেন বলছে যে কি, একটি শ্রেণীতে, এটা খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে? একটি শ্রেণীতে 27 জন মেয়ের গড় বলে দিয়েছে 13, 27 জন মেয়ে আছে, তাদের গড় বলে দিয়েছে 13, তাহলে 13 জনের মোট এটা পেয়ে গেলাম। এখন বলছে যে শিক্ষকের 41 বছর বয়স, তাহলে শিক্ষক সহ গড় কত, তাহলে শিক্ষকটাকে যোগ করে এলাম। তাহলে দেখো আমাদের টোটাল এখন কত হলো, 13 জন ছিল, আর একজন শিক্ষককে নিয়েছি, তাহলে আমাদের গড় হয়ে গেল 14 জনের, বুঝেছে? 14 জনের। চলো ঠিক আছে, 27, তাই তো বলছি, এখানে ভুলে গেছে, 27 জন ছিল আর একজন, তাহলে এখানে 28 হবে, ঠিক আছে? চলো তাহলে এটা 28 হয়ে গেল। দেখো এটা যখন 13 দিয়ে গুণ করবো, তাহলে 7 × 9 1, হাতে বললো 9, 13 × 26, 26 আর 5 35, 26 আর 9 35, প্লাস হচ্ছে 41, সমান কত ধরা আছে, সমান 28। আর ওপরে কত হয়ে যাচ্ছে, ওপরে হয়ে যাচ্ছে আমাদের 392। তাহলে 392 যখন আমরা কাটাকুটি করবো, তাহলে কত দিয়ে কাটবো, চলো আমরা কত দিয়ে কাটি, এটাকে আমরা 7 দিয়ে কাটি। তাহলে 4 7 28। দেখো এখানে তো আমাদের দশমিক অ্যান্সার নেই, মানে কাটাকুটি যাবেই, একদম কাটাকুটি যাবেই, ঠিক আছে? এটা যদি ধরতে পারো তাহলে তো খুবই ভালো। দেখো 7 দিয়ে কাটলাম, তাহলে 4 7 28, 5 7 35, 5 7 35, তাহলে 6 7 42, 4 1 4, 4 14 56, যেটা হলো আমাদের 14 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার, 14 বি অ্যান্সার। বুঝে গেছেন? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। 50টা টোটালে কোশ্চেন আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন ছিল ক্লাসটা অবশ্যই তোমাদের আমি অপেক্ষায় থাকবো, তোমরা কমেন্টটা আমি অবশ্যই দেখব। আর এই কয়েকটা দিন সময় আছে, সময়কে একদম নষ্ট করো না, ঠিক আছে? আর ভালো করে যা পড়েছো ভালো করে রিভিশন দাও, যা পড়ে নিয়েছো, যা হবার হয়ে গেছে, কোনো সমস্যা নেই,
যা পড়েছো সেগুলোকে বারবার রিভিশন করা। আর আর্মিতে পাস করাটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। অনেকে আমাকে আছে যারা বলছিল যে স্যার ফেল করে গেছে আরেকবার, বাট আমি বলছি যে কি আমাকে যারা ফলো করছে এতদিন ধরে ভালোভাবে যা বলছি তা শুনছে, সেখানে তাদের কোনো রকম ফেল করার কোনো প্রশ্নই আসবে না, যদি আমার কথাগুলো একটুখানি যদি ওরা ফলো করে, ঠিক আছে। তো বারবার বলছি যে এই কটা দিন, লাস্টের এই কটা দিন একটুখানি, এতদিন ধরে কষ্ট করছো, এতদিন ধরে পড়াশোনা করছো, তোমার দিকেই তাকিয়ে আছে কিন্তু তোমার মা বাবা, এটা কিন্তু মাথায় সবসময় রাখবে যে তোমার দিকে তাকিয়ে আছে যে কি তাদের জীবনটা, লাস্টের এই জীবনটা বা এই জীবনটাকে একটুখানি সুখের দিন দেখাবার জন্য বা জীবনটাকে পরিবর্তন করার জন্য শুধু তোমার দিকেই লক্ষ্য করে আছে, ঠিক আছে। তো তুমি একদম সময় নষ্ট করো না। তাদের যে মুখের যে হাসিটা বা বলতে পারো তাদের যে ইচ্ছে বা তাদের যে মনে চলছে যে আমার ছেলেও একটা চাকরি পাবে, আমার মেয়েও একদিন চাকরি পেয়ে আমার নাম, আমার মুখ উজ্জ্বল করবে, একটা দেশের হয়ে লড়াই করবে, তো এই যে স্বপ্ন তাদের কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দিও না। আর সেটা সম্পূর্ণ তোমাদের হাতে, ঠিক আছে। তোমরাকে করতে হবে আর তোমরা পারবে। জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ রাখো, কোনো রকম পড়াশোনাতে গাফিলতি দিও না, ঠিক আছে। কারণ লাস্টের কটা দিন আমরা দেখতে পেয়েছি অনেক স্টুডেন্ট কি হয় সারা বছর পরে কিন্তু লাস্টের কয়েকটা দিন ভালো করে পড়তে ভালো লাগে না, হয় এরকম, ভালো লাগছে না পড়বো না, তো পড়ে না, দিয়ে কিন্তু ওরা পিছিয়ে যায়। কিন্তু অনেক এরকম আছে সারা বছর পড়েনি কিন্তু লাস্টের দিনগুলোতে এমনভাবে পড়াশোনা করলো যে চাকরি পেয়ে গেল। অনেক এরকম উদাহরণ তোমরা কিন্তু দেখতে পেয়েছো, কমেন্ট করে জানাবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলছেন। তো আমি বলবো যে লাস্টের কয়েকটা দিন কিন্তু খুবই ক্রুশাল দিন, ঠিক আছে। তো এই ক্রুশাল ডেতে তোমরা একদম সময় নষ্ট করে পড়াশোনা করো, তুমি পারবে, তোমার মধ্যে এই বিশ্বাসটা রাখো, তোমার দ্বারাও হবে, আর তোমার মতন ছেলেগুলোই পারছে, ঠিক আছে, পারবে তুমি। জয় হিন্দ, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।